পরমাণুর মূল কণিকা। পরমাণুর মূল কণিকাটা কি? পরমাণুর মূল কণিকা হলো যেসব অতি সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে বলা হয় পরমাণুর মূল কণিকা। অর্থাৎ যেসব অতি সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত হয় তাদেরকে বলা হয় পরমাণুর মূল কণিকা। তো পরমাণুর মূল কণিকা দেখো 3 ভাগে ভাগ করা হয়েছে: স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা আর কম্পোজিট কণিকা। অর্থাৎ স্থায়ী মূল কণিকা এবং অস্থায়ী মূল কণিকার সাথে একটা কণিকা থাকে, সেটা হচ্ছে কম্পোজিট কণিকা। এখন এই স্থায়ী মূল কণিকাটা কি? স্থায়ী মূল কণিকা হলো যেসব মূল কণিকা সব পরমাণুতেই থাকে, যেসব মূল কণিকা সব পরমাণুতেই থাকে তাকে বলা হয় স্থায়ী মূল কণিকা। এই স্থায়ী মূল কণিকা দেখো একে আবার তাহলে কি কি এগুলো স্থায়ী মূল কণিকা কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তোমরা জানো এই 3টা কণিকা সব পরমাণুতেই থাকে, তা স্থায়ীভাবে থাকে। অর্থাৎ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন যারা পরমাণুতে কি করে, যে পরমাণুতে সব পরমাণুতেই থাকে যে সকল কণিকা, সেগুলোই হচ্ছে স্থায়ী মূল কণিকা: ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। অস্থায়ী মূল কণিকা কোনগুলা? অস্থায়ী মূল কণিকা হলো যেসব কণিকা কোনো মৌলের পরমাণুতে অল্প সময়ের জন্য অবস্থান করে। যেসব কণিকা কোনো পরমাণুতে অল্প সময়ের জন্য অবস্থান করে তাকে বলা হয় অস্থায়ী মূল কণিকা। তো অস্থায়ী মূল কণিকা কোনগুলো দেখো? অস্থায়ী মূল কণিকা হলো হচ্ছে মেসন, পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, ইত্যাদি। কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকাটা কি? কম্পোজিট কণিকা হচ্ছে যে পরমাণুতে অস্থায়ী কণিকার পাশাপাশি কিছু ভারী কণিকা থাকে। এই অস্থায়ী কণিকার পাশাপাশি কিছু ভারী কণিকা থাকে যাদেরকে বলা হয় কম্পোজিট কণিকা। তো কম্পোজিট কণিকা উদাহরণে যদি আমরা আসি, আলফা কণিকা, ডিউটেরন, আলফা ডিউটেরন, এগুলো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এগুলো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা পড়লাম পরমাণু মূল কণিকা, প্রথম স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, কম্পোজিট কণিকা। স্থায়ী মূল কণিকা আমাদের তিনটা আমরা দেখি: ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আর কম্পোজিট কণিকার মধ্যে আমরা পাইছি আলফা, ডিউটেরন, এগুলো পাইছি। এখন আসি এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের আবিষ্কারক। এর আবিষ্কারককে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এর আবিষ্কারক, এর একটা সোজা একটা দেখো, তোমাদের সাধারণত এগুলো মুখস্থ করতে হয়, মনে থাকে না। তো একটা আমি সহজ পদ্ধতি তোমাদের শিখিয়ে দিচ্ছি, যে ইট নিচে পড়ে, ইট নিচে পড়ে। এটা যদি তোমরা মনে রাখো যে ইট নিচে পড়ে, তাহলে তোমরা এটা সহজেই বের করতে পারবা। রস্যইতে ইলেকট্রন, টতে থমসন, নতে নিউটন, চতে চ্যাডউইক, পতে প্রোটন, রতে রাদারফোর্ড। দেখো অতি সহজেই তোমরা এটা বের করতে পারবা। অর্থাৎ পরীক্ষায় যদি আসে ইলেকট্রন কি আবিষ্কার করছে, তাহলে তোমরা শুধু মনে রাখবা ইট নিচে পড়ে। অর্থাৎ দেখো যে অক্ষরের সাথে যেটা আছে সেটাই হচ্ছে এই আবিষ্কারকের নাম। ইট, রস্যইতে ইলেকট্রন, রদে থমসন, তোমরা মনে রাখো টমসন আর থমসন হয়ে যায়। নতে নিউটন, চতে চ্যাডউইক, পতে প্রোটন, রতে রাদারফোর্ড। তাহলে প্রোটন কে আবিষ্কার করছে? বিজ্ঞানী রাদারফোর্ড। নিউটন কে আবিষ্কার করছে? চ্যাডউইক। অতি সহজেই তোমরা মনে রাখতে পারবা। ঠিক আছে, এখন আসি এই কণার, দেখো এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে এমসিকিউ এর জন্য মুখস্থ রাখতে হবে। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, অর্থাৎ ভর
এবং চার্জ, এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। ভর, ইলেকট্রনের ভর কত, 9.11 গুণন 10⁻28 গ্রাম। তোমাদের অবশ্যই এগুলো মুখস্থ রাখতে হবে। প্রোটনের ভর হচ্ছে 1.672 গুণন 10⁻24 গ্রাম। আর নিউটনের ভর একটু বেশি, 1.675 গুণন 10⁻24 গ্রাম। চার্জ যদি আসো তাহলে দেখতে পাবা আমরা ইলেকট্রনের চার্জ এমসিকিউতে যখন থাকবে তখন মাইনাস অবশ্যই থাকবে, 1.6 গুণন 10⁻910 কুলম। আর প্রোটনের বেলায় শুধু প্লাস, একই চার্জ কিন্তু সামনে কি থাকবে, প্লাস থাকবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে ইলেকট্রনের বেলায় মাইনাস থাকতেছে আর প্রোটনের বেলায় সামনে প্লাস থাকতেছে। আর নিউটনের চার্জ শূন্য, এইগুলো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে এগুলো ভালো করে পড়ে রাখবা। আইসোটোপ। আইসোটোপ কি? আইসোটোপ হলো যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান, কিন্তু ভর সংখ্যা ও নিউটন সংখ্যা ভিন্ন। তাহলে কি সমান? প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা ভিন্ন। ভর সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? বড় হাতের এ দ্বারা। তাহলে ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা ভিন্ন। তাহলে প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা ভিন্ন, তাদেরকে কি বলা হয়? পরস্পরের আইসোটোপ বলা হয়। তো দেখো তোমরা এখানে প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা তোমরা বলতে পারো। এখানে দেখো সমান কিন্তু ভর সংখ্যাটা ভিন্ন, ভর সংখ্যা উপরে থাকে। আর নিউটন সংখ্যা কি? যে ভর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যা বাদ দেওয়া হয় তাহলে নিউটন সংখ্যা পাওয়া যায়। দেখো বাদ দিয়ে দেখো, এখানে 6 হয়, এখানে 7 হয়, এখানে 8 হয়, ভিন্ন ভিন্ন সব। তাহলে ভর সংখ্যা আর নিউটন সংখ্যা আমরা ভিন্ন পাচ্ছি, তাই এরা পরস্পরের কি? এরা পরস্পরের আইসোটোপ। ঠিক আছে? তো পরীক্ষায় এরকম দেওয়া থাকবে যে বলবে যে এটা পরস্পরের কি, নিচে দেওয়া থাকবে আইসোটোপ, আইসোবার, আইসোটোন, এগুলো দেওয়া থাকবে। তারপরে দেখো এখানে দেখো অক্সিজেনের অর্থাৎ কার্বনের আইসোটোপ কয়টা? 3টা। কার্বনের আইসোটোপ 3টা। এটাও তোমাদের এমসিকিউতে আসে যে কার্বনের কয়টা আইসোটোপ আছে। অক্সিজেনের কয়টা আইসোটোপ? অক্সিজেনের 3টা আইসোটোপ আছে। কি কি? দেখো 16, 17, 18। আবার ক্লোরিনের কয়টা আইসোটোপ আছে? 2টি। এটা ভর 35, আর একটা হচ্ছে 37। এখন আসি আমরা হাইড্রোজেনের আইসোটোপ নিয়ে আলোচনা করি একটু। হাইড্রোজেনের আইসোটোপ আমরা জানি টোটাল হচ্ছে 60টি। হাইড্রোজেনের টোটাল আইসোটোপ কয়টি? 60টি। এর মধ্যে 3টা হচ্ছে স্থায়ী আর 4টা হচ্ছে গবেষণাগারে তৈরি করা হয়। ঠিক আছে? গবেষণাগারে 4টা তৈরি করা হয়। যে স্থায়ী 3টা, সেই 3টা হচ্ছে এই 3টা হচ্ছে স্থায়ী, অর্থাৎ প্রোটিয়াম, ডিউটেরিয়াম, আর এটা হচ্ছে টিউটেরিয়াম। তো আমরা দেখতে পাচ্ছি প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন। যখন ভর সংখ্যা হচ্ছে 1 তখন প্রোটিয়াম, যখন ভর সংখ্যা 2 তখন ডিউটেরিয়াম, যখন ভর সংখ্যা 3 তখন হচ্ছে টিউটেরিয়াম। অর্থাৎ এটা পরীক্ষায় তোমাদের এসে থাকে যে ডিউটেরিয়ামের ভর সংখ্যা কত, ডিউটেরিয়ামের ভর সংখ্যা কত। তখন দেখো প্রোটিয়ামের ভর সংখ্যা হচ্ছে 1, ডিউটেরিয়াম ভর সংখ্যা 2, টিউটেরিয়ামের ভর সংখ্যা 3। অর্থাৎ এইগুলো তোমাদের মনে রাখতে হবে। আবার পরীক্ষায় এসে থাকে নিউটন সংখ্যা, নিউটন সংখ্যা কত? প্রোটিয়ামের নিউটন সংখ্যা কত? 0। ডিউটেরিয়ামের নিউটন সংখ্যা বাদ দাও, 2 দিয়ে 1। ট্রিটিয়ামের নিউটন সংখ্যা 3 থেকে 1 বাদ দিলে 2। অর্থাৎ এইগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আইসোটোপ জানলাম। আইসোবার কি? আইসোবার হচ্ছে যেসব পরমাণুর ভর সংখ্যা সমান, যেসব পরমাণুর কি সমান? ভর সংখ্যা সমান। ভর সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করেছি? এ দ্বারা। অর্থাৎ এ সমান কিন্তু প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যা ভিন্ন। প্রোটন প্লাস নিউটন সংখ্যা ভিন্ন, তাদেরকে একে অপরের আইসোবার বলে। কি বলে? আইসোবার বলে। তাহলে ভর সংখ্যা সমান কিন্তু
প্রোটন এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে একে অপরের আইসোবার বলে। দেখো এখানে উদাহরণ দেওয়া আছে যে আমরা দেখতে পাচ্ছি যে প্রোটন সংখ্যা ভিন্ন, আবার বাদ যদি দিই তাহলে নিউট্রন সংখ্যা ভিন্ন, কিন্তু কি সমান আছে? ভর সংখ্যা 14 ভর সংখ্যা সমান আছে, তাই এরা আইসোবার। আর ভর সংখ্যা দেখো এখানে ভর সংখ্যা সমান আছে, তাই এরা আইসোবার। আর ওই প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা ভিন্ন আছে। ঠিক আছে, এবার আসি আইসোটোন। আইসোটোন কি? আইসোটোন হচ্ছে যে সকল পরমাণুর নিউটন সংখ্যা সমান, কি সমান? নিউটন সংখ্যা সমান, কিন্তু কিন্তু ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা ভিন্ন ভিন্ন, তাদেরকে বলা হয় একে অপরে আইসোটোন। তো এখানে দেখো প্রোটন সংখ্যা কি? ভিন্ন, প্রোটন সংখ্যা ভিন্ন, ভর সংখ্যাও ভিন্ন, প্রোটন সংখ্যাও ভিন্ন, ভর সংখ্যা ভিন্ন। কিন্তু আমরা যদি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিই তাহলে আমরা দেখতে পাবো এখানে 23 থেকে 12, এটা থেকে বাদ দিল 12, যে কি সমান? নিউটন সংখ্যা সমান, তাই এরা পরস্পরে কি? আইসোটোন। আবার যদি এখানে আমরা বাদ দিই তাহলে দেখতে পাবো 7, এখানে 7, নিউটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা ভিন্ন, তাই এরা পরস্পরের কি? আইসোটোন। এখন আসি আরও কিছু, এক পলকে আমরা এটা একটু শেষ করে নেই। আইসোটোপ, এর শেষ অক্ষরটা কি ছিল? প। এর শেষ অক্ষরটা কি ছিল? র। এর শেষ অক্ষরটা কি ছিল? ন। আমরা পরীক্ষায় এটা দ্রুত আমরা বের করতে পারি, আইসোটোপ শেষ অক্ষরটা প, তাই এর প্রোটন সংখ্যা সমান, অর্থাৎ কি একই? প্রোটন সংখ্যা একই, প্রোটন সংখ্যা একই। আচ্ছা, কি ভিন্ন? ভিন্ন হচ্ছে, তাহলে প্রোটন সংখ্যা যদি ভিন্ন হয় তাহলে ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা ভিন্ন। ঠিক আছে, রাসায়নিক ধর্ম একই, রাসায়নিক ধর্ম একই। আর আরেকটি জিনিস তোমাদের জানাই যে আইসোটোপ হয় একই মৌলের ক্ষেত্রে, একই মৌলের ক্ষেত্রে, একই মৌলের ক্ষেত্রে আইসোটোপ হয়ে থাকে। ঠিক আছে, এটা অবশ্যই তোমরা মনে রাখবা, একই মৌলের ক্ষেত্রে আইসোটোপ হয়ে থাকে। প্রোটন সংখ্যা একই, আর ভিন্ন হচ্ছে ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা, রাসায়নিক ধর্ম একই। আইসোবার আসলে শেষ অক্ষরটা কি? র। র দিয়ে কি হয়? ভর সংখ্যা, তাহলে ভর সংখ্যা সমান, ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যা ভিন্ন। আচ্ছা, আর রাসায়নিক ধর্ম ভিন্ন, রাসায়নিক ধর্ম ভিন্ন। আচ্ছা, মনে রাখবা এই দুটা ভিন্ন ভিন্ন মৌলের ক্ষেত্রে হয়, ভিন্ন 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 মৌলের ক্ষেত্রে হয়ে থাকে। তাহলে আইসোটোপ হয়ে থাকে একই মৌলের ক্ষেত্রে, আর আইসোবার আর আইসোটোন হয়ে থাকে ভিন্ন ভিন্ন মৌলের ক্ষেত্রে। এবার আসে আইসোটোন, শেষ অক্ষর ন, কি সমান? নিউটন সংখ্যা সমান, নিউটন সংখ্যা একই কিন্তু ভিন্ন কি? ভিন্ন হচ্ছে ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা, রাসায়নিক ধর্ম ভিন্ন। তাহলে দেখতে পাচ্ছ এই যে এক পলকে তোমরা এই জিনিসটা মনে রাখবা, এইভাবে টেকনিকে তোমরা মনে রাখবা, তাহলে তোমাদের অনেক উপকারে আসবে। আইসো ইলেকট্রন। আইসো ইলেকট্রন কি? আইসো ইলেকট্রন হলো এমন কিছু পরমাণু, অণু বা আয়ন আছে যাদের মধ্যে একই সংখ্যক ইলেকট্রন বর্তমান থাকে। তাহলে কি আছে? যে পরমাণু বা অণু বা আয়ন, এমন কিছু পরমাণু, অণু বা আয়ন আছে যাদের মধ্যে কি থাকে? একই সংখ্যক ইলেকট্রন থাকে। কি থাকবে? একই সংখ্যক, একই সংখ্যক ইলেকট্রন থাকে, তাদেরকে পরস্পরের কি বলা হয়? আইসো ইলেকট্রনিক বলা হয়। ঠিক আছে, যেমন দেখো এখানে তোমরা সিও, সিএন মাইনাস নাইট্রোজেন। তো আমরা যদি এখানে বের করি তাহলে দেখো কার্বন, কার্বনের প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা হচ্ছে 6, অক্সিজেনের প্রোটন সংখ্যা কত? 8, কত হয়? 14। আচ্ছা, আবার আসো কার্বনের, এই যুগে আসো কার্বনের প্রোটন সংখ্যা, অর্থাৎ আমরা জানি যে প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন সংখ্যা একই হয়ে থাকে, প্রোটন সংখ্যা যা ইলেকট্রন সংখ্যাও তাই হয়ে থাকে। তাহলে আমরা এখানে পাচ্ছি কার্বনের প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা 6 এবং হচ্ছে অক্সিজেন হচ্ছে 8, এই হলো 14, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 14। আবার এখানে যদি আসি কার্বনের 6 প্লাস নাইট্রোজেন কত? নাইট্রোজেনের হচ্ছে 7, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা যেটাই মনে করো না কেন, আমরা বের করতেছি কি? ইলেকট্রন সংখ্যা। তো প্রোটন সংখ্যায় যে কটা থাকে ইলেকট্রন সংখ্যাও সেই কটাই থাকে। তাহলে নাইট্রোজেন যেহেতু প্রোটন সংখ্যা 7, তাহলে ইলেকট্রন সংখ্যাও 7। এখন আছে এখানে আরেকটা চার্জ আছে, চার্জটা কি? চার্জ হচ্ছে তোমার মাইনাস, তাহলে ইলেকট্রন আছে একটা আরেকটা, তাহলে +1। এখানে কত দেখো? এখানেও 14। আবার আসো নাইট্রোজেন, নাইট্রোজেনের প্রোটন সংখ্যা তোমরা জানো 7,
তাহলে 7, এখানে কয়টা নাইট্রোজেন আছে? 2টা নাইট্রোজেন আছে। তাহলে আমরা 7 যোগ 7 14। দেখো, অর্থাৎ এই যৌগগুলোর আমরা দেখতে পাচ্ছি যে সবগুলোনের ইলেকট্রন সংখ্যা যোগ করে দেখতেছি 14 আছে, তাই এরা পরস্পরের কি আইসোইলেকট্রন, এরা পরস্পরের আইসোইলেকট্রন। আবার দেখো, আমরা যদি আরো উদাহরণে যাই, পটাশিয়াম, আর্গন। পটাশিয়ামের, তোমরা জানো পটাশিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 19। তো 19, কিন্তু এখানে একটা প্রোটন যদি ত্যাগ করে, অর্থাৎ একটা ইলেকট্রন যদি ত্যাগ করে, মানে প্রোটন সংখ্যাই তো ইলেকট্রন সংখ্যা, তাই না? তো প্রোটন একটা ইলেকট্রন যদি ত্যাগ করে, তাহলে কয়টা থাকে? 18। আর্গন 18। তাহলে দেখো, এরা পরস্পরের কি? এরা পরস্পরের আইসোইলেকট্রন। তাহলে এতটাই এগুলো সোজা।